একদম ছোট্ট সাইজে দেখতে পাচ্ছ 10-15 টাকাই দাম হবে, আমি লাস্টে তোমাদের বলে দিচ্ছি। এইদিকে আছে চিকেন পকোড়া, এটা মনে হচ্ছে বোনলেস, আর এটা হচ্ছে চিকেন চিজ বল, আর তার সাথে আছে এগ ডেভিল। এগ ডেভিলটা নাকি দাদার এখানে বেশ ভালো চলে। আর ভেতরে দেখো মাছের পরিমাণ বেশ ভালোই আছে, কোটিং খুব বেশি নেই, 25 টাকা আন্দাজে ঠিক আছে, বাট আমার মনে হলো। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি তোমরা কিন্তু এই সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সের ভিডিওগুলো আমি করি, মানে একটু ভাজাভুজির দোকান, সেগুলো বেশ পছন্দ করো। তার জন্য আজকেও কিন্তু একটা দারুণ জায়গা তোমাদের খোঁজ দেবো, মানে কলকাতা স্ট্রিট ফুডে হিডেন জেম বলতে পারো। একদম কম প্রাইসে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের আইটেম পেয়ে যাবে যাদবপুরের কাছেই একটা দোকানে, যেখানে তোমরা পেয়ে যাবে একদম কম প্রাইসে সন্ধ্যেবেলার ভাজাভুজি আইটেম, মানে ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া বা চিকেন চিজ বল এই টাইপের। আর সেখানে কিন্তু মাত্র 10-15 টাকা থেকে খাবারের দাম শুরু। তোমাদের একটা ছোট্ট দোকানের খোঁজ দেবো আজকে, বাঘাযতীন এবং যাদবপুরের মাঝখানে একটা হাইট বলে একটা পয়েন্ট আছে, সেই জায়গাটায় কিন্তু এই দাদার ছোট্ট একটা ফুড স্টল। এই আমরা চলে এসেছি ছোট্ট ফুড কার্টটাতে, যেখানে কিন্তু ভ্যারাইটিস রকমের সন্ধ্যেবেলা স্ন্যাক্স পাওয়া যায়। আর এখানে কী কী আছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, আর দাম কিন্তু একদম রিজনেবল আছে। আর এক্স্যাক্ট যদি লোকেশনটা বলি, এইদিকে সামনে হচ্ছে বাঘাযতীন, আর এইদিকে চলে গেলে যাদবপুর সুলেখা, এইদিকে আছে হচ্ছে ব্যাংক অফ বরোদা বা একতা হাইটসের ঠিক কিন্তু অপোজিটে এই দাদার দোকান। আর সন্ধ্যেবেলা মানেই বুঝতে পারছো যে ভাজাভুজির দোকানে ভিড় তো থাকবেই, ঘড়িতে সময় মোটামুটি 8টা মতো। আর এই দাদার দোকানে কিন্তু একদম খাবারগুলো রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এইখানে আমরা মোটামুটি যা যা নিয়েছি সেগুলো কিন্তু ভাজা চলছে, আর দাদা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে, দেখতে পাচ্ছ একদম গরম গরম সব কিছু ইনস্ট্যান্ট ভেজে কিন্তু সার্ভ করছে। আর এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের আইটেম আছে, এইদিকে দেখতে পাচ্ছ কী কী আছে না আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো একটু বাদে। আর তার কি দাম আছে সেগুলো তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো। দেখো কী কী পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। মোটামুটি দাদার এখানে কিন্তু সবটাই রিজনেবল প্রাইসে দেখছি। এই দেখো পুরো গরম গরম সব কিন্তু রেডি করা হচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে লোটে ফ্রাই। মোটামুটি দাদার দোকানে কিন্তু সব রকম আইটেমই টেস্ট করবো, কারণ একদম কম প্রাইসে আছে। কেমন কি খেতে না খেতে সবটাই তোমাদের বলবো। আর দাদা একটু ক্যামেরার সামনে আনকমফোর্টেবল, তার জন্যই আর কি দাদা আর কি ক্যামেরাতে সেরকম বলতে চাইছে না, বাট একটু ভিড়টা কমে গেলে দেন আমি তোমাদের কী কী পাওয়া যায় আর কত দাম আছে সেগুলো বলে দেবো। 4টে আইটেম প্রথমে নিয়েছি, সেটা হচ্ছে এইটা ফিশ চপ, একদম ছোট্ট সাইজে দেখতে পাচ্ছ, 10-15 টাকাই দাম হবে, আমি লাস্টে তোমাদের বলে দিচ্ছি। এইদিকে আছে চিকেন পকোড়া, এটা মনে হচ্ছে বোনলেস, আর এইটা হচ্ছে চিকেন চিজ বল, আর তার সাথে আছে এগ ডেভিল। এগ ডেভিলটা নাকি দাদার এখানে বেশ ভালো চলে। প্রথমে আমি একটু এই চিকেন যে ফিশ চপ বললো না, ফিশ চপ, ওকে ফিশ চপটা ট্রাই করে দেখি। ভেতরে তো মোটামুটি একদম ফিশের কিমা আছে, আর তার সঙ্গে আলু দিয়ে স্টাফ করা, শসা, পেঁয়াজ আর কাসুন্দি দিয়েছে। খেয়ে দেখি। এটা ভোলা মাছ ইউজ করে, আর বাইরে কিন্তু ব্রেড ক্রামসের কোটিং আছে। মাছের চপ যেরকম খেতে হয় সেরকমই ছোটো সাইজের, যেরকম দাম আর কি 10-15 টাকা আন্দাজে আমি বলবো ঠিকই আছে, বাট খেতে কিন্তু বেশ ভালো, মানে ফ্লেভারফুল। এবার একটু টেস্ট করে দেখি চিকেন পকোড়াটা। আর চিকেন পকোড়া দেখে তো মনে হচ্ছে বোনলেসই আছে, টেস্ট করি একটু। চিকেন পকোড়া মানে 15 টাকা, 15 টাকা আন্দাজে আমি বলবো ভেতরে যা মাংসের পিস আছে, এখন যা চিকেনের দাম সেই আন্দাজে কিন্তু পারফেক্ট। বাইরের কোটিং একদম নেই বললেই চলে, ভেতরে পুরো বোনলেস চিকেন। ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো। আর চিকেনটা যে ফ্রাই করা হয়েছে, ভেতরে কিন্তু চিকেনের একটা জুসিনেস আছে, আর চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করা। এবার টেস্ট করব চিকেন চিজ বল। এই চিকেন চিজ বলের দাম মানে 15 টাকা করে। তো ভেতরে দেখি এই চিজ বল কেমন। এতটা ব্রেড ক্রামস দিয়েছে, পুরো শক্ত হয়ে গেছে একদম। একটু ভেঙে দেখি চিজ বেরোয় নাকি, মনে হচ্ছে চিজ বেরোবে। ইয়েস, একদম ভেতরে মাঝখানে ভরপুর চিজ আছে, আর তার সঙ্গে যেরকমটা হয়ে থাকে চিকেন কিমা দিয়ে তৈরি করা, সুন্দর একটা জোয়ানের গন্ধ পাচ্ছি। খেয়ে দেখি, চিজ আবার গরম গরম খেলে মুখটা যাবে পুড়ে। টেস্ট করি। একদম মুচমুচে, ভেতরে বেশ ভালো পরিমাণে চিজ আছে, বাইরে পুরোটাই একদম চিকেন কিমা দিয়ে করা আর ব্রেড ক্রামসে ফ্রাই করা। ওভারঅল যদি বলতে হয় খেতে কিন্তু বেশ ভালো। এগ চপ বা ডিমের ডেভিল, এটা বেশ বড় সাইজের আছে, দাম মাত্র 10 টাকা। যেরকমটা এগ ডেভিল নর্মাল জায়গাতেও হয়ে থাকে, হাফ ডিম দিয়েছে, তার সঙ্গে আলুর স্টাফিং আছে। খেয়ে দেখি একটু। খেতে বেশ ভালো, বাট এগ ডেভিল মোটামুটি সব জায়গাতে যেরকম হয়ে থাকে
সেরকমই খেতে। আমার যদি বলে সবচেয়ে ভালো লেগেছে চিকেন পকোড়া, আর এই যে ফিশ চপটা খেলাম সত্যি দারুণ। আর দোকানটা কিন্তু কন্টিনিউ ভিড় বেশ ভালোই আছে, নতুন দোকান, বাট কোয়ালিটি ফুড বেচলে কোনো কিছুর দিকে তাকাতে হয় না। যেই দামে বেচছে, মানে কলকাতা শহরে এই প্রাইসে খাবার এক্সপেক্ট করাটাই কিন্তু সত্যিকারে 10-15 টাকার মধ্যে তোমরা সব কিছুই পেয়ে যাচ্ছ, কম দামে ভ্যালু ফর মানি স্ন্যাক্স। বাকি যে আইটেমগুলো নিয়েছিলাম সেগুলো দাদা দিয়ে দিয়েছে। আর এইখানে দুটো জিনিস এক্সট্রা আছে, মানে একই জিনিস আছে, আগেরবার দেখিয়েছিলাম দাদা ভুলে গেছে। এটা হচ্ছে ফিশ চপ, এর দাম হচ্ছে 10 টাকা, দেখেছি 10 টাকা আন্দাজে কিন্তু বেশ ভালোই খেতে। আর এটা হচ্ছে চিকেন চিজ বল, এর দাম 15 টাকা। আর এইটা হচ্ছে চিংড়ি মাছের চপ, এর দাম হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে চিকেন ললিপপ, এর দাম 20 টাকা। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এর দাম হচ্ছে 25 টাকা। তো মোটামুটি 10 টাকা থেকে স্ন্যাক্স শুরু, 25 টাকা ফিশ ফিঙ্গার হাইয়েস্ট। ওভারঅল যদি বলতে হয় দাম আন্দাজে কিন্তু বেশ ভালোই খেতে। আর দাদা ক্যামেরার সামনে অতটা আসতে চাইছে না, তো দাদা বলতেও আর কি মানে ঘাবড়ে যাচ্ছে একটু। তো এটা হতেই পারে, সবাই তো কমফোর্টেবল থাকে না। আমি তোমাদের মোটামুটি দাম বলে দিলাম, এছাড়াও মেনুটা দেখিয়ে দিয়েছি। 10 টাকা থেকে খাবার শুরু, 10 টাকা, 15 টাকা, 20 টাকার 25 টাকাই একটাই আছে, মানে ফিশ ফিঙ্গার। প্রথমেই আমি এই চিংড়ি মাছের যে চপটা আছে এটা দিয়ে স্টার্ট করি। এর দাম হচ্ছে 20 টাকা। চিংড়ির একটা লেজ বেরিয়ে আছে সুন্দর, এটাও ডিপ ফ্রাই করা হয়েছে ব্রেড ক্রামসে। বেসিক্যালি আলু স্টাফিং আর ভেতরে একটা চিংড়ি মাছ আছে, সাথে কিন্তু একটা টুথপিকও আছে। টুথপিকের মধ্যে বেসিক্যালি চিংড়ি মাছটাকে গেঁথে তারপর আলু দিয়ে স্টাফ করা। খুব আহামরিটা লাগেনি, বেসিক খেতে। এবার খেয়ে দেখবো চিকেন ললিপপ। তো এই হচ্ছে চিকেন ললিপপ, এর দাম 20 টাকা, বেশ রাউন্ডেড শেপের। এটা বেশ ইউনিক টাইপের, ভেতরে বেশ ভালো পরিমাণেই চিকেন আছে, 20 টাকা আন্দাজে। বাট বাইরে ব্রেড ক্রাম্পস দিয়ে জিনিসটাকে ডিপ ফ্রাই করা হয়েছে। নর্মালি কী হয়, চিকেন পকোড়া, যে চিকেন পকোড়ার ব্যাটার আছে সেটা দিয়ে আর কি চিকেন ললিপপ ফ্রাই করা হয়, বাট এখানে ব্রেড ক্রাম্পস দিয়েছে, তার জন্য একটা ক্রিস্পিনেস এসছে। ভেতরটা বেশ জুসি আছে, ম্যারিনেশনটাও খুব ভালো, ভালো খেতে। 20 টাকা আন্দাজে, একটু অন্যরকম লাগলো বাট ভালো। এবার হচ্ছে এই দাদার দোকানে সবচেয়ে হাইয়েস্ট প্রাইসের যেটা আছে সেটা হচ্ছে 25 টাকার ফিশ ফিঙ্গার। এবার ফিশ ফিঙ্গারের ভেতরে দেখি কিরকম কি মাছ আছে। ওকে, তো ফিশ ফিঙ্গারের ভেতর এইরকম মাছ আছে, কোটিং খুব বেশি নেই। আর এটা কিন্তু দাদা আর কি ভোলা ভেটকি ইউজ করে, খেয়ে দেখি। ও, জিপটা পুরো পুড়ে গেছে, মানে এক্ষুনি ফিশ ফিঙ্গারটা দিয়েছে তো। আর ভেতরে দেখো মাছের পরিমাণ বেশ ভালোই আছে, কোটিং খুব বেশি নেই। 25 টাকা আন্দাজে ঠিক আছে, বাট আমার মনে হলো ফ্লেভারটা আরেকটু ভালো হতে পারতো। দাদার দোকানে যেটা আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে যেটা এই যে ফিশ চপ খেয়েছিলাম, চিকেন চপ আজকে নেই, এই ফিশ চপটা মারাত্মক খেতে ছিল। তারপরে যদি বলি চিকেন পকোড়া, এবং লাস্টে হচ্ছে এগ ডেভিল, এই তিনটে আইটেম মারাত্মক লেগেছে। দাম কম আর একটু আইটেমগুলো আমার মনে হলো ঘরোয়া টাইপের। দেখো দাদার দোকানে মোটামুটি আমরা অনেক কিছুই ট্রাই করলাম, অনেক কিছুই দেখালাম। দাদা ক্যামেরার সামনে অতটা বলতে কমফোর্টেবল নয়, তাই আসছে না। কিন্তু এইখানে দেখো প্রচুর ধরনের আইটেম আছে যেগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দাদা বেচছে। এইটা হচ্ছে ফোন নাম্বার, তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও বা অর্ডার দিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এগ ডেভিল 15 টাকা, ফিশ চপ 10 টাকা, এখানে চিকেন চপ আছে 10 টাকা, চিকেন চিজ বল 15 টাকা, চিকেন পকোড়া 15 টাকা, ফিশ ফিঙ্গার 25 টাকা, ললিপপ 20 টাকা, মানে মোটামুটি এর মধ্যেই আছে। ফিশ ফ্রাই কিন্তু আজকে নেই, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খাবার দাবার সত্যিই দারুণ লেগেছে, একদম কম দামে ভ্যালু ফর মানি খাবার দাবার। আর যদি তোমরা এই এরিয়াতে কেউ থাকো একবার কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, দাদার নাম্বারও আমি শো করে দিয়েছি, চাইলে আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। তো দাদাকে কল করে নিতে পারো এক্সাক্ট লোকেশনের জন্য যদি কেউ বুঝতে না পারো, আদারওয়াইজ যদি কারো অর্ডার দিতে হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। চলো সবাইকে টাটা, গুড নাইট।